আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, ঋণ কর্মকর্তা প্রগতি পদে কিন্তু একটি ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, এটি আপনারা সবাই জানেন। বন্ধুরা, আমাকে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই, এই ব্র্যাক এনজিওতে ঋণ কর্মকর্তা প্রগতি পদে কিভাবে আবেদন করতে হয়। বন্ধুরা, অনেকেই আবেদন কিভাবে করতে হয় জানেন না, তাই আমি আপনাদের কথা বিবেচনা করে কিভাবে আবেদন করতে হয় সেই আবেদন পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে বন্ধুরা, আমরা মূল যে ভিডিও রয়েছে সেটিতে চলে যাব। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা career.brag.net/jobs এটা লিখে কিন্তু আপনারা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু আপনাদের এই ইন্টারফেসটি চলে আসবে। বন্ধুরা, এই ইন্টারফেসটি চলে আসার পরে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ঋণ কর্মকর্তা প্রগতি পদে একটি নিয়োগ রয়েছে। আপনারা এটার উপরে ক্লিক করে দিব এখন। ঠিক আছে বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী অপশন চলে আসবে। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, তাই পুরো বিজ্ঞপ্তিটি দেখবেন বন্ধুরা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্র্যাকের যে সার্কুলার হয়েছে সেটি কিন্তু চলে এসেছে। বন্ধুরা, এখানে নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব। বন্ধুরা, এখানে কিন্তু যাদের ব্র্যাকের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখানে ব্র্যাকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা যাদের ব্র্যাকের অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বন্ধুরা, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমরা এখন দেখব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে। যদি আপনাদের কোনো ব্র্যাকের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিয়ে দিবেন। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন, এখানে আমি আমার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা। ঠিক আছে, ধৈর্য সহকারে না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। 160 বন্ধুরা, এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে একটি ক্যাপিটাল লেটার দিবেন। ক্যাপিটাল লেটার দেওয়ার পরে এখানে একটি সংখ্যা দিয়ে দিতে পারেন, 5 6 7 8। আমি আগে থেকে 8 পর্যন্ত দিয়ে আবার ক্যাপিটালের এ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আবার ক্যাপিটাল লেটারের এ দিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিয়ে আবার এ দিয়ে দিলাম। এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনাদের প্রথম অক্ষর এবং কি লাস্টে অবশ্যই একটা ক্যাপিটাল সংখ্যা যোগ করতে হবে। বন্ধুরা, এখানে আপনাদের যে রোবট এখানে এটা দিয়ে দিতে হবে, টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের এখানে বাই সাইন আপ এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনাদের এই যে এখানে সাইন আপে আপনাদের ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে দেখেন একটা মেসেজ চলে গেছে। সেই মেসেজ নাম্বারটি কিন্তু আপনাদের ওটিপি নাম্বারটি এখানে আপনাদের দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন। আমার ফোনে ওটিপি কোড নাম্বারটি চলে এসেছে। আমি সেই ওটিপি কোড নাম্বারটি এখন এখানে আমি দিয়ে দিব। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার এখানে নেট স্লো হওয়ার কারণে একটু মেসেজটি আসতে দেরি হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। বন্ধুরা, একটি ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোড নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি যে আমার ওটিপি কোড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। কোড নাম্বারটি দেওয়ার পর এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। তারপরে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেল। বন্ধুরা, এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন। এখন আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই ফোন নাম্বারটি এখন দিবেন। বন্ধুরা, আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা। ঠিক আছে, সৌরে নেওয়া হলে বন্ধুরা ধৈর্য সহকারে দেখলে সব বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, তারপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 683। এখন পাসওয়ার্ড দিতে হবে আপনাদের, সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সাইন আপ করার সময় সেই পাসওয়ার্ড দিবেন। আমি এ দিছি, এ 1 2 3 4 5 6 7 8।
আর দেওয়ার পরে আবার একটা দিয়েছি, দেওয়ার পরে যে লগ ইনে ক্লিক করলাম। বন্ধুরা লগ ইন হয়ে গেল। এখন আপনাদের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের এখানে দিতে হবে। বন্ধুরা এখানে সর্বপ্রথমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত একটি ছবি দিবেন। ছবি কিন্তু সর্বোচ্চ 2 MBর নিচে থাকতে হবে, ঠিক আছে? 2 MBর উপরে হলে কিন্তু হবে না, ঠিক আছে বন্ধুরা? এই যে এখানে আমার কাঙ্ক্ষিত ছবিটি আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে বন্ধুরা? দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাঙ্ক্ষিত ছবিটি দিয়ে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু আপনাদের একটি কেরিয়ার অবজেক্টিভ দিয়ে দিবেন। আপনারা যে সিভি তৈরি করবেন সেই সিভির ভিতরে কিন্তু আপনাদের কেরিয়ার অবজেক্টিভ দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিভি রয়েছে। এই সিভির ভিতরে যে আপনার এই যে কেরিয়ার অবজেক্টিভ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই কেরিয়ার অবজেক্টিভ আপনাদের কপি করতে হবে। কপি করে তারপরে কিন্তু আপনাদের এই যেখানে কেরিয়ার সামারির ভিতরে আপনাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু আপনাদের ফুল নাম দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে যে আমি আমার ফুল নাম্বার দিয়ে দিচ্ছি, এমডি আব্দুর রহমান। বন্ধুরা এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে থাকবেন। সর্বপ্রথমে আপনারা এই যে এখানে সালের ঘরে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রয়েছে। এখানে আপনারা 1900 এই যেখানে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন 1994 জন্মসাল আমার, 92 তারপরে 10 মানে অক্টোবর, তারপরে আপনারা 15 দিয়ে দিবেন। আমার 15 আপনার এখানে সাল আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন। 15/10/1992 আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফাদার্স নেম হলো এমডি সাইদুর রহমান। বন্ধুরা আমার বাবার নাম দিয়ে দিয়েছি। আর এখানে মাদার্স নেম দিয়ে দিচ্ছি। এখানে আমার মার নাম আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে ছেলে না মেয়ে, এখানে ছেলে থাকলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিয়ে দিবেন। আমি ছেলে মানুষ তাই এখানে ছেলে দিয়ে দিচ্ছি, মেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কান্ট্রি অফ বার্থ মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, এখানে আপনাদের সেই জন্মগ্রহণের দেশটি দিয়ে দিবেন। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তাই বাংলাদেশ দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে ন্যাশনালিটি দিয়ে দিবেন। ন্যাশনালিটি হলো বাংলাদেশি, ঠিক আছে? BANGLADESH বাংলাদেশি। বন্ধুরা ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে ন্যাশনালিটি টাইপ, বন্ধুরা আপনি কি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক? এখানে আমরা হলাম জন্মসূত্রে নাগরিক তাই বাই বার্থ দিয়ে দিতে হবে, ঠিক আছে? রক্তের গ্রুপ দিয়ে দিতে হবে আপনাদের। এখানে রক্তের গ্রুপ আমার এ পজিটিভ দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কাঙ্ক্ষিত রক্তের গ্রুপটি দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিবেন আপনাদের ভোটার আইডি নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ভোটার আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি, 10/12/1450 বন্ধুরা এখানে আমার আইডি নাম্বারটি দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। আর এখানে আপনাদের যদি অন্য কোনো নাম্বার থাকে, ফোন নাম্বার, অন্য কোনো ফোন নাম্বার থাকলে এখানে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। বন্ধুরা এখানে আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, একটি ইমেল নাম্বার দিবেন। আমি একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে? ইমেল নাম্বার কিন্তু এখানে দিতেই হবে, না দিলে কিন্তু হবে না। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী যদি কোনো কোঠা থাকে তাহলে ইয়েস দিবেন, প্রতিবন্ধী কোনো কোঠা না থাকলে নো দিয়ে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের গ্রামের নাম দিতে হবে। গ্রাম আমি দিয়ে দিচ্ছি BILLAG। গ্রাম হলো আমার BOLARDIR, বলারদিয়ার। পোস্ট অফিস এখানে আপনাদের স্ব গ্রামের নাম দিয়ে দিবেন। এখানে পোস্ট অফিস হলো আমার সরিষাবাড়ি, ঠিক আছে? এখানে থানা হচ্ছে আমার সরিষাবাড়ি, থানা সরিষাবাড়ি। ডিস্ট্রিক্ট হচ্ছে আমার জামালপুর, ঠিক আছে? আমি আমার জামালপুর দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি দিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা? এখানে আপনাদের বর্তমান স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেস লাইন 2 এখানে এটা দিলেই হবে, সমস্যা নেই। ডিভিশন দিতে হবে এখানে বন্ধুরা, ঠিক আছে? ডিভিশনে এখানে আমাদের হচ্ছে এখন ময়মনসিংহ ডিভিশন, ময়মনসিংহ দিয়ে দিচ্ছি। এখানে জামালপুর ডিস্ট্রিক্ট আমাদের জামালপুর দিচ্ছি। এখানে থানা কিন্তু আমাদের সরিষাবাড়ি, এই যে সরিষাবাড়ি উপজেলা দিয়ে দিয়েছি। বন্ধু আমাদের পোস্ট কোড হচ্ছে 2050 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? আমাদের যেহেতু বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই তাই আমরা এখানে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, মানে বর্তমান স্থায়ী ঠিকানা আমাদের একই, ঠিক আছে?
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব তথ্য আমরা আমাদের সঠিক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দরকার নেই। যারা ব্র্যাক এনজিওতে চাকরি করেন, যাদের একটি অ্যাকাউন্ট মানে আইডি কার্ড রয়েছে, এখানে যারা চাকরি করেন সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিতে হবে। আর যারা চাকরি করেন না তারা কিন্তু এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের একটি সিভি দিতে হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এখানে ছবি দিলেন, এখানে আপনাদের সুন্দরভাবে তথ্যগুলো সুন্দরভাবে দেখে নেবেন ঠিক মতন দিলেন কিনা আপনারা সুন্দরভাবে দেখে তারপরে কিন্তু সর্ব লাস্টে কিন্তু আপনাদের একটি সিভি এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের পিডিএফ আকারে একটি সিভি আপলোড করতে হবে। ঠিক ওকে বন্ধুরা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাঙ্ক্ষিত সিভিটি আপনারা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সিভি রেডি করা রয়েছে। আমি একটু দেখাই, সিভির নমুনাটা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিভির নমুনা। ঠিক আছে, এরকমভাবে সুন্দরভাবে একটি সিভি কিন্তু আপনারা পিডিএফ আকারে আপনারা সেভ করবেন আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল ডেস্কটপে। সুন্দরভাবে আপনারা এই পিডিএফ আকারে এই সিভিটি সেভ করবেন। সেভ করার পরে আপনারা কিন্তু এখানে এই যে এখানে সিভিটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে কিন্তু সিভিটা এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হওয়ার পরে এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে দিয়ে দিবেন। আমরা সেভ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাড মানে নেক্সট পেজে চলে এসেছে। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। ওকে বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা এখানে এই যে প্লাস আইকন রয়েছে অ্যাড এডুকেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথমে এসএসসি দিতে হবে। এখানে কিন্তু আপনাদের এখানে বিভিন্ন রয়েছে, ক্যাটাগরি রয়েছে, দাখিল রয়েছে, কেউ ভোকেশনাল থেকে পাস করেছেন, কেউ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন। এখানে যারা শুধু এসএসসি ঢাকা বোর্ড থেকে বা ময়মনসিংহ বোর্ড থেকে পাস করেছেন, বিভিন্ন বোর্ড থেকে পাস করেছেন তাদের কিন্তু এসএসসি দিতে হবে। এখানে এসএসসি দেওয়ার পরে এখানে গ্রুপের মেজর গ্রুপের কিন্তু অপশনটি আসতেছে না, এটি নেটের সমস্যার কারণে এটি না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। যেগুলো দেখবেন স্টার মার্ক দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেটি দিবেন। ঠিক আছে, যেখানে স্টার মার্ক দেওয়া নেই সেটি না দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা। ওকে বন্ধুরা, এসএসসিতে আপনারা কত পয়েন্ট পেয়েছেন সেটি আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা এখানে আমি পয়েন্ট পেয়েছি 4.50 পেয়েছি। বন্ধুরা এখানে জিপিএ 5-এর ভিতরে আমি কিন্তু পেয়েছি 4.50। এখানে জিপিএ 5-এর ভিতরে দিয়ে দিবেন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, পাশের সন কত সালে পাস করেছেন আপনার পাশের সনটি দিয়ে দিবেন। বন্ধুরা আমি 2006 সালে পাস করেছি। বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন, এই যে 2006 সাল দিয়ে দিলাম। বোর্ড এখানে দিতে হবে, বোর্ড আমি ঢাকা বোর্ড থেকে পাস করেছি, এই যে ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কাঙ্ক্ষিত বোর্ডের নামটি দিয়ে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ইনস্টিটিউশনের নাম দিয়ে দিবেন, মানে এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন। ঠিক আছে, জিও বিটি গভট মানে আপনাদের এখানে স্কুলের নামটি তুললেই কিন্তু চলে আসবে। বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিটাগং কলেজিয়েট স্কুল এখানে আমার প্রতিষ্ঠান, এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা এখন সেভে দিব। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভে দিয়ে দিব। বন্ধুরা সেভে দিয়ে দিলাম। সেভে দেওয়ার পরে এখন আমাদের ইন্টারমিডিয়েটের যে রয়েছে সেটি আমরা যোগ করব। এখানে আবার অ্যাড এডুকেশনে ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে আমরা ইন্টারমিডিয়েট দিয়ে দিব, হায়ার সেকেন্ডারি, তারপরে এখানে আপনাদের দিতে হবে এইচএসসি দিতে হবে। বন্ধুরা এখানে আপনাদের গ্রুপ আসবে না, এটি না দিলেও সমস্যা নেই। এখানে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটি আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন। 4.38 পেয়েছি, দিয়ে দিয়েছি। এখানে জিপিএ 5-এর ভিতরে 5 দিয়ে দিয়েছি। বন্ধুরা পাশের সন আপনারা দেখতে পাচ্ছেন, পাশের সন 2008 সালে পাস করেছি। এখানে 2008 আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন, 2008 দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে বোর্ডের নাম দিয়ে দিবেন, কোন বোর্ডের থেকে পাস করেছেন। আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের নামটি চলে আসবে। বন্ধুরা এখানে কিন্তু আমি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে বন্ধুরা এখানে আপনারা সেভে দিয়ে দিবেন, প্রতিষ্ঠানের নামটি দিয়ে সেভে দেওয়ার পরে আপনারা আবার অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ব্যাচেলর অফ অনার্স দিয়ে দিবেন। আমি অনার্স পাস করেছি। তারপরে এখানে বিএ অনার্স দিয়ে দিবেন বা আপনাদের দিয়ে দিবেন। এখানে বিএ অনার্স দিয়ে দিয়েছি। এখানে আপনাদের কিন্তু কত পয়েন্ট বা কত ডিভিশন পেয়েছেন সেটি দিয়ে দিবেন। বন্ধুরা আমি পেয়েছি প্রথম ডিভিশন পেয়েছি, পাস করেছি হলো আমি 2012 সালে পাস করেছি। বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখুন, 2012 সালে পাস করেছি। আর এখানে আপনাদের কলেজের নামটি দিয়ে দিবেন। ঠিক
ঠিক আছে, এখানে আমি আমার কলেজের নামটি দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা এখানে নেট একটু স্লো তো, তার কারণে একটু সমস্যা হচ্ছে। এখানে আপনাদের কলেজের নামটি দিয়ে দিবেন। এই যে আমি আমার কলেজের নামটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে নেক্সটে চেপে দিবেন। বন্ধুরা নেক্সটে দেওয়ার পরে আরও একটি অ্যাড এডুকেশনে ক্লিক করবেন মাস্টার্সের কোয়ালিফিকেশন দেওয়ার জন্য। বন্ধুরা এখানে মাস্টার্স রয়েছে, দেখতে পাচ্ছেন মাস্টার্স দিলেন। এখানে আপনাদের অপশন আসবে মাস্টার্স কি, এখানে মাস্টার্স দিয়ে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন কত ডিভিশন পেয়েছেন সেই ডিভিশন দিয়ে দিবেন। বন্ধুরা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। আর এখানে কত সালে পাস করেছেন সেই পাসের সনটি দিয়ে দিবেন। বন্ধুরা আমি 2013 সালে পাস করেছি, 2013 সাল আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনাদের কাঙ্ক্ষিত পাসের সনটি সুন্দরভাবে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু আপনাদের কলেজের নামটি দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে আমার কলেজের নাম দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখেন। হ্যাঁ, এই যে কলেজের নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিব। ওকে বন্ধুরা, সেভ হয়ে গেল আপনাদের কাঙ্ক্ষিত কোয়ালিফিকেশন। এসএসসি এড হলো, ইন্টারমিডিয়েট এড হলো, তারপরে বিএ অনার্স মাস্টার্স ডিগ্রি এড হলো। ঠিক আছে, এড হওয়ার পরে আপনাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা এখানে যদি আপনাদের কোনো জব এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড এক্সপেরিয়েন্সে ক্লিক করে কিন্তু আপনারা এখানে এক্সপেরিয়েন্স দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই, আমরা এখানে ক্লিক করলাম না, আমরা জাস্ট নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলাম। বন্ধুরা নেক্সটে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কিল রয়েছে। এই স্কিলগুলো আপনাদের দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। বন্ধুরা এখানে আমরা নেক্সট আপডেট অ্যান্ড নেক্সটে চলে যাব। জি বন্ধুরা, আপনারা এখানে আপনাদের স্যালারি দিয়ে দিবেন। সাপোজ 25,000 টাকা দিয়ে দিলেন, একক দশক শতক হাজার 25,000 টাকা দিয়ে দিলেন। বন্ধুরা এখানে বাংলাদেশি টাকা তাই বিডিটি দিয়ে দিবেন, বিডিটি। বন্ধুরা এখানে বিডিটি দেওয়ার পরে এখানে আপনাদের কেরিয়ার এক্সট্রা কারিকুলার যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে কিন্তু সমস্যা নেই, এখানে না দিয়ে দিবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোথাও কাজ করলে এখানে ইয়েস দিবেন, না থাকলে নাই, আমরা নো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, রেফারেন্স দেখতে পাচ্ছেন, অ্যাড রেফারেন্সে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে রেফারেন্সের নাম দিয়ে দিবেন। এখানে আমি রেফারেন্সের নাম দিয়ে দিচ্ছি আব্দুল। আমি বোঝানোর জন্য এখানে কিন্তু পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজার। এখানে সে ব্যবসা করলে ব্যবসা দিবেন, যে কোনো ব্যাংকে চাকরি করলে ব্যাংকের নাম দিয়ে দিবেন ম্যানেজার, পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা। বন্ধুরা দিয়ে দিলেন। আপনারা এইভাবে আপনাদের তার পদের নাম দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে অর্গানাইজেশন কোন ব্যাংকে চাকরি করে দিয়ে দিবেন পূবালী ব্যাংক। মানে এখানে অর্গানাইজেশন মানে সংস্থা বোঝাইছে, মানে এখানে সে কোন প্রতিষ্ঠানে কাজ করে বা কি বাহিনীতে আছে এখানে দিয়ে দিবেন অর্গানাইজেশন, সংস্থার নাম দিয়ে দিবেন এখানে। আর এখানে তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, রেফারেন্সের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আর এখানে একটি রেফারেন্সের ইমেল নাম্বার দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে এখানে আপডেট দিয়ে দিবেন। তারপরে আপনারা দুইটি রেফারেন্স দিতে হবে। এখানে এডে ক্লিক করে আরেকটি রেফারেন্সের নাম এখানে দিয়ে দিবেন, সুন্দরভাবে বসিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে, ওই একই সিস্টেমে এখানে সুন্দরভাবে বসিয়ে এই যে আপনাদের রেফারেন্সের নাম দিলেন এখানে, এখানে সুন্দরভাবে আপনার রেফারেন্সের নামটি বসিয়ে দিবেন। এই যেখানে আমি আপনাদের দেখালাম, এই যে রেফারেন্সের নাম অ্যাড হয়েছে, এক নাম্বারেরটাও এই যে অ্যাড হয়েছে, মানে দুইটা রেফারেন্সের নাম আপনারা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলা ইংরেজিতে আপনি কীরকম পারেন সেই সম্পর্কে কিছু দিতে হবে। বাংলাতে কীরকম পারেন, আমি ভালো পারি তাই যেখানে নেটিভ দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন স্পিকিং, মানে আপনার কথা কিভাবে সুন্দরভাবে বলতে পারেন কিনা, আমি নেটিভ দিয়ে দিলাম, নেটিভ। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে বন্ধুরা, তারপরে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন পাবলিকেশন, এখানে একটি অপশন দেওয়া রয়েছে। এগুলো আপনাদের না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আপনাদের এটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটি না দিলেও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এগুলা না দিলেও কোনো সমস্যা নেই, আমাদের কোনো এগুলার প্রয়োজন নেই। বন্ধুরা এখানে এগুলা দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনারা এই দুইটা রেফারেন্স সুন্দরভাবে দেখে নেবেন। দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে এখানে সেভ অ্যান্ড সাবমিটে দিয়ে দিবেন, সেভ অ্যান্ড সাবমিট। ঠিক আছে, সেভ অ্যান্ড সাবমিটে দিয়ে দিলেন বন্ধুরা। সেভ অ্যান্ড সাবমিটে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন দেওয়া রয়েছে।
এগুলা কিন্তু আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। এখানে আপনার দেখতে পাচ্ছেন কি ভার্সনে আপনি প্রশ্ন মানে পরীক্ষা দিতে চান, বাংলা নাকি ইংলিশ। এখানে আপনি ইংলিশ থাকলে ইংলিশ দিবেন, ইংলিশে প্রশ্ন চাইলে ইংলিশ দিবেন, বাংলায় থাকলে বাংলা দিবেন। এখানে বাংলা হয়ে গেল, মানে ফন্টটি বাংলা হয়ে গেল। ঠিক আছে, এখানে বাংলা দিবেন, বাংলা দিলে পরে আপনাদের প্রশ্নপত্র বাংলাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে সব কিছু চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনাদের কিছু তথ্য চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখানে পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অনুপযুক্ততা ও পেশাদার ফলাফলের অভিযোগে আপনি সতর্কমূলক নোটিশ পেয়েছেন কিনা, মানে আপনাকে কোনো সতর্কমূলক কোনো নোটিশ দিয়েছে কিনা আপনাদের কোনো প্রতিষ্ঠান থেকে। এখানে না দিয়ে দিলেন, আমাদের কোনো নাই, মানে কোনো নোটিশ নাই, আমাদের কোনো অপরাধ নাই, তাই আমরা না দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অসংগ আচরণের অভিযোগ, কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের তা নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনি কখনো ফৌজদারি মামলা খাইয়েছেন কিনা, নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনার বিরুদ্ধে এমন কোনো বিষয় মানে নাই, আমার কোনো অক্ষমতা নাই, আমি মানে সুস্থ আছি, তাই আমরা না দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা সব না দিয়ে দিবেন। ঠিক আছে, সব সুরক্ষার আছে। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবটিতে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনারা এখানে সেভ অ্যান্ড সাবমিট দিয়ে দিবেন। সেভ অ্যান্ড সাবমিট দিলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন চলে আসলো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড জব, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কোন পদে আপনি অ্যাপ্লাই করলেন সেটি কিন্তু চলে আসবে। বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব যে ঋণ কর্মকর্তা প্রগতি, এই পদে কিন্তু আমরা আবেদন করেছি, তাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জবে ক্লিক করলে আপনাদের সেই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে। ঋণ কর্মকর্তা প্রগতি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই তথ্যটি এখানে চলে আসবে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসার পরে আপনারা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে ইয়েস দিয়ে দিবেন বন্ধুরা। ওকে, ইয়েস দিয়ে দেওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটি ইনশাল্লাহ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুলি অ্যাপ্লাই চলে এসেছে। বন্ধুরা অলরেডি আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। এখন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জবস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব, দেখতে পাচ্ছেন ঋণ কর্মকর্তা প্রগতি পদে আপনাদের এই আবেদনটি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা এখন আপনাদের যে একটি কাঙ্ক্ষিত পেজ রয়েছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের একটি চলে এসেছে, ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনাদের ফুল প্রোফাইল এখানে আপনারা দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের বিস্তারিত তথ্য সব চলে এসেছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানে ফুল প্রোফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যাবতীয় তথ্য এখানে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সব তথ্য চলে এসেছে এবং কি আবেদন ইনশাল্লাহ হয়ে গেছে। এটি আপনাদের অ্যাপ্লিকেশন কপি। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনারা এটি সুন্দরভাবে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দিবেন বন্ধুরা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আমি একটি প্রিন্ট দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটি আমি সুন্দরভাবে এখন প্রিন্ট দিয়ে কাছে রেখে দিব। ঠিক আছে, আপনাদের ফোনে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার যেটি দিলেন, এই যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে এবং কি SMS পাঠানো হবে। ঠিক আছে, হয়ে গেছে আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি। বন্ধুরা আশা করছি আপনারা এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য, চাকরির আবেদন কিভাবে করতে হয় সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে অনেক উপকার হয়েছে। বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই এরকম ধরনের চাকরির সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং কিভাবে আবেদন করতে হয় এরকম ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সব সময়। বন্ধুরা নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব বা নতুন এরকম ধরনের চাকরির আপডেট নিয়ে হাজির হব, এরকম ধরনের চাকরির ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।